হয়ে গিয়েছে। তো জানোই আজকে সবাই যে আমার আজকে স্কুল আছে, কালকে যেরকম ডিউটি ছিল আজকেও সেরকমই। এখন চা বানাচ্ছি, চা খেয়ে রেডি হবো, দিয়েই যাবো স্কুল। তো চলো চাটা বানিয়ে নিই, তারপর যা যা হবে সবটাই আজকে মানে সারাদিনে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুলের জন্যে। তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ, রোদ টোদ খুব বেশি ওঠেনি, তো একটু ওয়েদারটা ঠিক ছিল, যেহেতু কালকে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে তো সেই কারণে একটু ওয়েদারটা ঠিক ছিল। জানি না বিকেল পর্যন্ত আবার কি অবস্থা হবে। চলো এখন স্কুলে যাই। স্কুল কমপ্লিট, সকাল থেকে হয়ে গিয়েছে বিকেল। এখন যাচ্ছি দোকানে, হেঁটে হেঁটেই গেলাম, আর টোটো করলাম না, একা একাই হেঁটে হেঁটেই এখন দোকান যায়। এই যে চলে এসেছি দোকানে। তো আজকে তো ভিডিও করব, কিন্তু কথাটা হচ্ছে যে প্রচণ্ড গরম। উফ বাপরে বাপ, চোখ মুখ বসে যাচ্ছে। আসলে ছিলাম এসিতে, এবার এসি থেকে বেরিয়ে এসেই আরও বেশি সমস্যাই হচ্ছে। যাই হোক, কি করা যাবে। চলো, এখনও পর্যন্ত ভিডিও আপলোড করতে পারিনি, ভিডিও রেডি করি। ভিডিও রেডি আছে, দু একটা ভয়েস ওভার দেওয়ার বাকি আছে, বাকি রেডি হয়ে যাবে। চলো এটুকু করে নিই, তারপর ভিডিওটা আপলোড করি, তারপর ভিডিও করব। চলো এখন টাটা। বসেছিলাম ভিডিও করতে, রেডি সেডি হয়ে গেছি, কিন্তু তার মধ্যে চলে গেছিলো কারেন্ট চলে এসেছে। এই দেখো আমাদের কাঞ্চা আমাকে চা এনে দিয়েছে অনেক বলার পরে। এই যে হাই করে দাও। তো এই যে চা এনে দিয়েছে, গরমের মধ্যেও চা খাচ্ছি, কি করবো। একটু চা খেতে মনে হচ্ছিলো, চা খাইনি, সে কারণে চা খাই একটু, তারপরে ভিডিওটা শেষ করব। চলো তারপর যাব হচ্ছে মামামের ফ্ল্যাটে, আজকে ওখানেই খাবো আর কি। আমি যা হবে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। বাপরে, ভিডিও কমপ্লিট হয়েছে, বাজছে 9টা। এখন যাব হচ্ছে ফ্ল্যাটে। কখন সন্ধেবেলায় যাওয়ার কথা ছিল, যাই হোক কি করব, ভিডিও করতে করতে কারেন্ট চলে গেল, তার মধ্যে কাস্টমারও আসছে, সব মিলিয়ে খুবই খিচিবিচি, আর গরম তো সহ্য করাই যাচ্ছে না। চলো, কালকে জামাই ষষ্ঠী আছে, দেখা যাক কি করব না করব, পরে দেখা যাচ্ছে। ইউএসজি আছে আমার, সব থেকে বড় কথা 9টার সময় আমার ইউএসজির টাইম দিয়েছে, তো সে কারণে আগে ইউএসজিতে যাব, তারপর জামাই ষষ্ঠী যা হবে হবে। তো এখন চলো মামামের ফ্ল্যাটে যাই, তারপর বাকি যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। দোকান থেকে বেরিয়েছিলাম সৌমিকের সাথেই। সৌমিক আমাকে ওর ক্লাবের সামনে নামিয়ে দিল, মানে হচ্ছে চার্চের মোড়ের ওখানে, কারণ ও যাবে খেলতে আর আমি যাব ফ্ল্যাটে। তো ও আমাকে ফ্ল্যাটেটাই নিতেই আসবে, যখন ও খেলে বেরোবে তখন আমাকে নিয়ে যাবে ফ্ল্যাট থেকে। তো আমি ক্লাবের সামনে থেকেই টোটো নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু টোটো ছিল না রাস্তাতে। অনেকটা টাইমও চলে গেছিলো, তো আর কি 9টার মতন বাজছিল, তো সেই কারণে একটু রাস্তাতে টোটো কম ছিল। তো তাও কিছুক্ষণ দাঁড়ালাম, একটু এগোলাম, সামনের দিকে দিয়ে টোটো পেয়ে গিয়েছি। তো চলে এসেছি ফ্ল্যাটে। এবার ফ্ল্যাটে গিয়ে একটু বসি, বেশিক্ষণ আর কতক্ষণই বা বসবো, কারণ সৌমিকের খেলা হয়ে গেলেই ও চলে আসবে। তো চলো উপরে গিয়ে একটু বসি, তারপর যা যা হচ্ছে তারপর দেখা যাচ্ছে। তার আগে তো যাই ওপরে, কারণ প্রচণ্ড গরম, সহ্য করা যাচ্ছে না, এত গরম বেশি পড়েছে। মামামের ফ্ল্যাটে এসেই চালিয়ে দিয়েছি এসি, কিচ্ছু করার নেই, পাগলের মতন গরম লাগছে। চলো এখন একটু বসবো, সৌমিকের সাথে বাড়ি যাব, দেখি এখানে খেয়ে যাব কি সাথে করে খাবার নিয়ে চলে যাব। এখন বলতে ইচ্ছা করে, মানে ভালো লাগছে না, পুরো প্যাচে লাগছে সারা দিন আর কি এই জামা কাপড়ে। চলো এখন বসি একটু, তারপর বাকিটা আবার যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। এই যে মঙ্গলচন্দ্রের প্রসাদ, আমি এখানে খেয়ে যাইনি, আমি শুধু প্রসাদটুকুই খেয়ে খাবার সাথে করে নিয়ে গিয়েছি। এই যে যাচ্ছি, খাবার নিয়ে নিয়েছি সাথে আমার সৌমিকের। চলো, সৌমিক চলে এসেছে নিচে, গিয়ে বাড়ি যায়।
বেরিয়েছিলাম, তারপর যাচ্ছিলাম বাড়ির দিকেই। তো মনে হলো পুটুর বাড়ির পাশ দিয়ে যেতে যেতে যে পুটু ঘুমাচ্ছে হয়তো, তো দেখি জানি না, কিন্তু সৌমিক বললো চ সানির সাথে একটু দেখা করে আসি। আর এই রাস্তাটাতে তো আসতে ভালোই লাগে। আজকে এখন একটু ওয়েদারটা মনে হচ্ছে যেন কোনো জায়গায় হয়তো বৃষ্টি হয়েছে, বা যাই হোক একটুখানি ওয়েদারটা ঠিক হয়েছে মনে হচ্ছে। তো চলো একটুখানি মাঠের পাশ দিয়ে ঘুরে আসি, দিয়ে তারপর যাব হচ্ছে একটু পুটুর বাড়িতে। যদি জেগে থাকে ভালো, আর না থাকলে বাড়ি চলে যাব। চলো টাটা। পৌঁছে গিয়েছি স্কোয়ার ফিল্ড, আর এই দেখো সানি হেঁটে হেঁটে আসছে। ও বেরিয়ে এলেই আমরা একসাথে বেরিয়ে যাব বাড়ির দিকে। হাই করো, হাই করো। তুমি কেঁদেছো কেন? মা বটি দেয়নি? মা বটি দেয়নি তোমাকে? বটিতে জানো কি হয়? হাত কেটে যায়। তখন কি করবে? হাত কেটে গেলে কি হবে? মন খারাপ পুটুর বাড়িতে কিছুক্ষণ বসেই চলে এসেছিলাম বাড়িতে। তো সৌমিক এখন গাড়ি ঢোকাতেই বলছে যে ওপরে গিয়ে আগে গ্লুকন্ডি খাবো, কারণ হচ্ছে ওখানেও বসে থাকতে ভালো লাগছিল না। আসলে সারাটা দিন এরকম বাইরে থাকি তো, এত রোদ গরম যে একদমই বিচ্ছিরি লাগে আর কি। তো যাই হোক ওপরে এসে হাত পা ধুয়ে আর কি জামা টামা ছেড়ে নিয়ে বানালাম গ্লুকন্ডি। তো আগে হচ্ছে গ্লুকন্ডি খেতেই হবে, তারপর যখন খাওয়া হবে পেটটা একটু ভর্তি হয়ে যায় গ্লুকন্ডিটা খেলে। তো সেই কারণে একটুখানি বসবো, গ্লুকন্ডি খেয়ে তারপর হচ্ছে খাবার খাবো। তো সেই কারণে গ্লুকন্ডিটা বানিয়ে নিলাম। তারপর একটু বসে বসে মোবাইল টোবাইল দেখি, তারপর খাওয়া যাবে। বাড়ি এসে গেছি, এবার হচ্ছে গ্লুকন্ডি খাই। সব থেকে এখন ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এসি চালানো। উড়ি বাপরে, রাস্তাতে অতটা গরম লাগছিল না, ঘরের ভেতরে এসে আরও বেশি গরম লাগছে। সারা দিন পর সেই সকালবেলায় প্রায় কটায় রে, 9:30, হ্যাঁ 9:30 বাড়ি থেকে বেরিয়েছি। এখন বাজছে হচ্ছে 11:15। সব কাজ কর্ম সেরে তারপর বাড়ি এলাম। চলো প্রেশার মেপেছি, প্রেশারটা নর্মাল আছে, কোনো অসুবিধা নেই। চলো কালকে ইউএসজি আছে, ইউএসজিটা করবো, দেখি কি হয়। এখন টাটা, খাবার দাবারের ব্যবস্থা করি, তারপর ঘুমাতে যাব। আজকেও আমরা চলে এসেছি এই মাটিতে বসে খেতে, কারণ এসি ছাড়া খাওয়া সম্ভব নয়। মামাম পাঠিয়ে দিয়েছে পরোটা, আলুর তরকারি আর মিষ্টি, আর আমি কেটে নিয়েছি আম। দেখি খাওয়া দাওয়াটা শুরু করি, টাটা এখন খেয়ে নিই। এই যে ক্রিম ট্রিম মেখে চুল টুল ঠিক করে নিলাম, শুধু জাস্ট গার্ডারটা লাগিয়ে শুয়ে পড়বো। বাজছে এখন এই দেখো 1টা বাজতে, না 1:05। তো চলো এবার শুয়ে পড়তে হবে। কালকে 9টার সময় বললাম ইউএসজি আছে, তো সেই কারণে সকাল সকাল উঠতে হবে। জামাই ষষ্ঠীর জন্য তাড়াতাড়ি উঠতে হয়। তো যাই হোক, জামাই ষষ্ঠী তো পরে হচ্ছে আমাদের, আগে হচ্ছে ইউএসজি, তারপর সেখান থেকে বাড়ি এসে স্নান টান করে তারপর যাব। এমনিতেও মা সেভাবে কিছু করতে পারবে না, বড়দি পুজো দিয়ে আসবে। মা শুধু একটু সবাইকে ফোঁটা টোটা যেগুলো দেওয়া হয় সেগুলোই দিয়ে দেবে। তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। মায়ের শরীরটার আপডেট একটু বলে দিই যে মা মোটামুটি ঠিকই আছে আজকে। কালকে যেরকম ছিল স্টেবল, আজকেও সেভাবে স্টেবল আছে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে।